আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, সারা দেশে শিশু কিশোরদের উপর চলছে হামের প্রকোপ। এই সময়টা একজন অভিভাবকের জন্য খুবই দুশ্চিন্তা এবং পেরেশানের বিষয়। তাই আসুন আমরা নিজেরা সতর্ক হই এবং অন্যদেরকেও সতর্ক করি। প্রাথমিকভাবে একজন শিশুর যে লক্ষণগুলো দেখা দিচ্ছে, প্রথমে একটা শিশুর 101 থেকে 104 পর্যন্ত তীব্র জ্বর হচ্ছে। এই জ্বরের পরপরই তার শরীরে এরকম লাল রেশ দেখা যাচ্ছে। তারপর শিশুর সারা শরীর জুড়ে ছোট্ট ছোট্ট গোটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে এবং এই ব্যাধি এত গুরুত্বপূর্ণ একটি মহামারী আকার ধারণ করছে। বাতাসে তার ভাইরাস ছড়াচ্ছে এবং এটি একটি ছোঁয়াচে মহামারী আকার ধারণ করেছে। এখনো পর্যন্ত সারা দেশে প্রায় শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক সে সকল শিশুদের অভিভাবকদেরকে সবরে জামিল ধারণ করার তৌফিক দান করুন। এই সম্পর্কে একজন অভিভাবক হিসাবে অবশ্যই সর্বপ্রথম আমরা বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব এবং সেই সাথে আল্লাহ পাকের সাহায্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মুআফিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। শিশুদেরকে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকায়া করার কথা বলেছেন। আমরা যদি কোরআনের চিকিৎসার যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো এবং ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়ে শিশুকে ফু দেই, আশা করা যায় আল্লাহ পাক যাবতীয় বালা মুসিবত থেকে এই সূরাগুলোর ওসিলায় আল্লাহ পাক তাদের প্রতি রহম করতে পারেন। যেমন উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতটি পড়ে আমরা শিশুকে ফু দিতে পারি এবং সূরাতুল ফাতিহা 11 বার পরে পানিতে ফু দিয়ে শিশুকে আমরা খাওয়াতে পারি এবং তার শরীরে কুসুম গরম পানি দিয়ে আমরা মুছে দিতে পারি। এবং একই সাথে আমি আরও একটি গুরুত্বপূর্ণ রুকাইয়ার কথা উল্লেখ করতে চাই, যেটি স্বয়ং সৈয়দুল মালাইকা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট এবং অসুস্থতার মুহূর্তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে যে রুকায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন সেই দোয়াটি আমরা পড়ে আমাদের শিশুদেরকে ফু দিতে পারি। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এই দোয়াটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা আপনারা গুগল থেকে সার্চ করে এই দোয়াটি মুখস্থ করে শিশুদেরকে ফু দিতে পারেন। একই সাথে 3 কুল তথা সূরা ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এই জাতীয় গুরুত্বপূর্ণ মহত্বের অধিকারী সূরাগুলোকে পড়ে পড়ে আমরা শিশুদেরকে বারংবার ফু দিয়ে রাখতে পারি। আল্লাহ পাক আমাদের শিশু কিশোর, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সকলকে যাবতীয় বালা মুসিবত রোগ বালাই থেকে হেফাজত করুন।